আমরা ময়মনসিংহ এবং সিলেট এই দুই জায়গায় আমাদের সহকর্মীদের কাছে একটু যাব। আমাদের দুজন সহকর্মী এরই মধ্যে যোগ দিয়েছেন। শুরুতে আমরা মনে হয় ময়মনসিংহের খবরগুলো জেনে নিতে পারি। ময়মনসিংহে এই মুহূর্তে কি অবস্থা, বিশেষ করে শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো নির্বাচনকে কেন্দ্র করে, সেটা যদি আমাদেরকে জানাতেন। মাজুর, শেষ মুহূর্তে যে প্রস্তুতি, এখন শুধুমাত্র ভোটের অপেক্ষা মাত্র। অর্থাৎ রাত পোহালেই ভোট দিবেন, যে ভোটের জন্য যে অপেক্ষা এবং যে ধরনের প্রস্তুতি দরকার ছিল, সব প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ সদর 4 আসনের একটি ভোট কেন্দ্রে আমরা অবস্থান করছি এবং আমরা যদি একটু ভোট কেন্দ্রটি একটু দেখানোর চেষ্টা করি, যে সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর যে সমস্ত সদস্যরা আছেন, প্রিজাইডিং অফিসার আছেন, তারা প্রত্যেকেই তাদের মতো করে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা দরকার, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে। আমি একটি ভোট কক্ষ আমি একটু দেখানোর চেষ্টা করব। আমরা বর্তমানে আছি মহাখালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের একটি ভোট কক্ষে এই মুহূর্তে আছি, কেন্দ্রের একটি কক্ষে আছে এবং এখানে প্রায় 2800-র উপরে ভোটার রয়েছেন এবং এই পুরো ভোটার সংখ্যাটাই কিন্তু নারী ভোটার রয়েছেন। আমরা দেখেছি যে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন, দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন, তিনি প্রত্যেকটি ভোট কক্ষেই যাচ্ছেন এবং প্রত্যেকটি ভোট কক্ষেই তিনি ঘুরে দেখছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সেই বিষয়টি তারা দেখছেন। আমরা যদি একটু কথা বলতে চাই যে এখানকার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রিজাইডিং অফিসার আছেন গোলাম মোস্তফা, তার কাছে একটু জানতে চাইবো যে নির্বাচনের যে সরঞ্জাম মালামাল যেগুলি আছে সবকিছু তো আপনারা বুঝে পেয়েছেন, ভোটের জন্য প্রস্তুত আপনারা আছেন। আপনার এই কেন্দ্রে মোট ভোটার কত এবং সার্বিক ব্যবস্থা নিয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমরা একটু আগেই এসেছি এবং আমাদের যে কেন্দ্রের সমস্ত মালামাল আমরা বুঝে পেয়েছি এবং প্রত্যেকটা কেন্দ্র বুথ আমরা অলরেডি তৈরি করে ফেলেছি এবং আমাদের এই কেন্দ্রে ভোটার হচ্ছে আপনার 2880 জন মহিলা ভোটার। 6টা বুথে ভোট হবে এখানে। বুথগুলো আমাদের কমপ্লিট হয়েছে আর আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো। এখানে আমাদের অস্ত্রধারী পুলিশ আছে, প্লাস আনসার আছে এবং আমাদের প্রত্যেকটি স্টাফই আমরা মোটামুটি কাজ করছি। এখন পর্যন্ত আমরা প্রস্তুত ভোট নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শুধুমাত্র এই একটি ভোট কেন্দ্রই নয়, এর বাহিরে ময়মনসিংহের যে সংসদীয় 11টি আসন রয়েছে, সেই সংসদীয় 11টি আসনের প্রায় 1365টি ভোট কেন্দ্রই কিন্তু একইভাবে প্রস্তুত রাখা হয়েছে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি পুলিশের বডি অন ক্যামেরা থাকবে। অর্থাৎ নিরাপত্তার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি কিন্তু নিয়ে রাখা হয়েছে। সর্বোপরি ভোটের জন্য অপেক্ষা। আগামীকাল ভোটাররা আসবেন, তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। মঞ্জুর। সুলতান মাহমুদ কনিক, অনেক ধন্যবাদ আপনাকে। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন কনিক। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। সিলেট থেকে আমরা আজহারউদ্দিন শিমুলকে দেখতে পাচ্ছি। শিমুল, সিলেট আসলে অনেক কারণে গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর কাছেও সিলেট খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে বিএনপি চেয়ারম্যান সেখান থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। জামায়াতের আমির নিজেই সিলেটের মানুষ, তিনি সেখানে গিয়ে বলেছেন যে সিলেটের ভাষায় কথা বলতে পারছেন, এটি তার ভালো লাগছে। সিলেট 1 আসন থেকে যে জিতে বলা হয় যে সেই দল নাকি সরকার গঠন করে। সিলেটের সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? ঝুঁকিপূর্ণ কেন্দ্র কতগুলো এবং কি ধরনের সেখানে যেন কোনো ধরনের ঘটনা না ঘটে সেই জন্য প্রস্তুতি কেমন? ধুলা, আপনি কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন একটা মিম রয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের আগামীর যিনি প্রধানমন্ত্রী হবেন তার নামের পেছনে রহমান রয়েছে। অর্থাৎ যারা মিম করছেন তারা আসলে কাকে মিম করছেন সেটা আসলে আগামীকালের যে নির্বাচনের ফলাফল আসবে সেটাই বোঝা যাবে। কারণ রহমান নাম, ডাক্তার শফিকুর রহমান নামের পেছনে রহমান, তারেক রহমানের নামের পেছনে রহমান রয়েছে। শুরুতেই আপনি যেটা বলেছেন যে সিলেট 1 আসন নিয়ে, আমি এখন 1 আসনে রয়েছি। একটি সেন্টার রয়েছে 63 নম্বর সেন্টার, এটা হচ্ছে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ।
এখানে নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি জোরদার করা হয়েছে এবং সিলেট 1 আসন নিয়ে যে মিথের কথা আপনি বলেছেন, সিলেট 1 আসন নিয়ে যে মিথ রয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার পর থেকেই বলা হয় এই আসনে যে দলের প্রার্থী পাশ করেন সে দলেই আসলে রাষ্ট্র গঠন করে এবং এর সপক্ষে একটি যুক্তিও দেন অনেকে। আপনি জানেন যে 1991 সালে বাংলাদেশে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, এখানে 19টি আসনের মধ্যে সিলেট বিভাগের মাত্র একটি আসন অর্থাৎ সিলেট সদরের যে আসনটিতে বিএনপি পাশ করেছিল, বাকি 18টি আসনে বিএনপির বরাজবি হয়েছিল, তারপরও বিএনপি সরকার গঠন করেছিল। এরপর থেকে মিথটি আসলে জোরালোভাবে প্রচলিত হয়ে যায়। তবে এবার পট পরিবর্তনের পর নির্বাচন হবে, এবার দেখা যাবে আসলে মিথ কতটুকু সত্য পরিণত হয়। এবং আমরা যে সেন্টারে এখন রয়েছি, এই সেন্টারে যিনি এই সেন্টারে যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। এই কেন্দ্রের নিরাপত্তা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনার এখানে কতটুকু পুলিশ মোতায়েন করা হয়েছে, আপনারা কতজন কাজ করছেন সার্বিক যদি বলতেন। আমরা এখানে বুট গ্রহণের জন্য 13 জন দায়িত্ব পেয়েছি। আমি প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করব এবং আমার সাথে 4 জন সহকারী প্রিসাইডিং অফিসার আছেন এবং 8 জন পুলিং অফিসার আছেন। থ্যাংক ইউ। শুনছিলেন তিনি যেটা বলছেন যে তিনি দায়িত্ব পালন করার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং তারা ভিতরের যে কিছু আনুষ্ঠানিক কার্যক্রম রয়েছে সেগুলো তারা সম্পন্ন করছেন। তো দুলা, আমার কাছে এই ছিল সিলেটের নির্বাচনী হালচাল নিয়ে সবশেষ। শিমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আজহার উদ্দিন শিমুল, তিনি সিলেট থেকে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন। দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে গেছে। রেইনবো